এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লেকচার 18, যেটা হচ্ছে মার্কেট। তো আসলে ফার্স্টে আমাদের মার্কেটের ডেফিনেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে মার্কেটের ডেফিনেশনটা কি? মার্কেট ক্যান বি ভিউড অ্যাজ দ্য কন্টেক্সট উইদিন হুইচ ভলান্টারি এক্সচেঞ্জেস এবং বায়ার্স এন্ড সেলার্স টেক প্লেস। মানে হচ্ছে মার্কেটে এমন একটা জায়গা যেখানে কি বায়ার্স থাকবে, সেলার্স থাকবে, এদের মধ্যে একটা কি ভলান্টারি এক্সচেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের মার্কেট। তো ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এসেনশিয়ালস অফ মার্কেট। এসেনশিয়াল অফ মার্কেট খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি বার রাষ্ট্র পরীক্ষাতে মার্কেটের এর এসেনশিয়ালটা কি কি? কমোডিটি হুইচ ইজ ডিল টু the existence of buyers and sellers a place, ঠিক আছে। অফকোর্স মার্কেটে যদি তোমার হচ্ছে কমোডিটি না থাকে তাহলে হবে না। বাইরের সেলার মাস্ট থাকতে হবে, হ্যাঁ, একটা সার্টেন প্লেস হইতে হবে। এবার সাচ ইন্টারকোর্স বিটুইন বায়ার্স এন্ড সেলার্স দ্যাট অনলি ওয়ান প্রাইস শুড বি প্রিভেল ফর দ্য সেম কমোডিটি অ্যাট দ্য কি সেম টাইম। ধরো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কমোডিটি, সেম কমোডিটির জন্য একটাই মাত্র প্রাইস কি তোমার ফিক্স থাকতে হবে। তো এসেনশিয়াল মার্কেট গুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রোল অফ আর ইম্পর্টেন্স অফ মার্কেট, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষা যে আমাদের যে মার্কেটটা আছে এটার ইম্পর্টেন্সটা কি। এখানে তোমরা ভেতরে পড়লে আসলে পারবা মার্কেটটা। সাইজ অফ দ্য মার্কেট, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এখান থেকে। তো এখান থেকে আলাদা আলাদা ভাবে আসতে পারে যে সাইজ অফ দ্য মার্কেট হচ্ছে ক্যারেক্টার অফ দ্য কমিউনিটির উপর ডিপেন্ড করে কত প্রকার হইতে পারে, হ্যাঁ। এবার হচ্ছে আদার্স যে ইয়েগুলো আছে সেগুলোর উপরে। তো আমাদের হচ্ছে সাইজটা কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে দেখো। এই যে আমাদের যে কমিউনিটি গুলো, পোর্টেবিলিটি, ডিউরেবিলিটি, কেপেবল অফ স্যাম্পলিং এন্ড গ্রেডিং, লার্জ সাপ্লাই, লার্জ ডিমান্ড, হ্যাঁ। তো এগুলোর উপরে আমাদের কি করে মার্কেটের সাইজটা হচ্ছে ডিপেন্ড করে। নেচার অফ ডিমান্ড, হ্যাঁ। তো ডিমান্ডটা যদি বেড়ে যায় তখন কি হবে? ইউনিভার্সাল যদি একটা ডিমান্ড থাকে, হচ্ছে গোল্ডেন সিলভার, দেখো গোল্ড এন্ড সিলভার হচ্ছে ইউনিভার্সাল একটা ডিমান্ড আছে, পুরো বিশ্বে এটার কি ডিমান্ড আছে, তাহলে এটার মার্কেটটা কি অনেক বড়। হচ্ছে মিনস অফ কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্ট, দেখো তোমার কমিউনিকেশন ট্রান্সপোর্ট যদি ভালো হয় তখন তোমার মার্কেটের সাইজটা কি বাড়বে। তো পিস এন্ড সিকিউরিটি, হ্যাঁ। ধরো তুমি একটা জায়গার মধ্যে একটা মার্কেট দিবে, এখন এটার মধ্যে যদি কোনো সিকিউরিটি না থাকে, দিন দিন লুটপাট হতে থাকে, তাই না? সেখানে যদি কোনো শান্তি না থাকে তাহলে তোমার মার্কেটটা সাইজটা কি তোমার হচ্ছে বাড়তে পারবে না। কারেন্সি এন্ড ক্রেডিট সিস্টেম, ধরো তোমার উন্নত বিশ্বগুলা বা যেগুলো মডার্ন ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আছে ওগুলোতে তোমার হচ্ছে মার্কেটটা বড় কিভাবে? কারণ সেখানে কারেন্সি এন্ড ক্রেডিট সিস্টেমটা হচ্ছে অনেক ভালো আছে, ঠিক আছে। এখন তোমার যদি কারেন্সি এন্ড ক্রেডিট সিস্টেমটা যদি ভালো না থাকে তখন তোমার কি হবে? মার্কেটের সাইজ বড় হতে পারবে না। পলিসি অফ দ্য স্টেট, এখন এই স্টেটের পলিসির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। ধরো কিছু কিছু স্টেট আছে এই কোনো একটা প্রোডাক্টের উপরে সে হয়তো ভর্তুকি দিচ্ছে, তখন সেটা মার্কেটটা বড় হইতে পারে, এরকম। বা কিছু কিছু প্রোডাক্টের উপরে সে হয়তো ট্যাক্সটা বাড়াই দিচ্ছে, তখন সে মার্কেটটা আস্তে আস্তে কি ছোট হতে থাকবে। ডিগ্রি অর ডিভিশন অফ লেবার, তো ডিগ্রি অর ডিভিশন অফ লেবার উপরে কি আমাদের মার্কেটটা অনেক বেশি ডিপেন্ড করে। ক্লাসিফিকেশন অফ মার্কেট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো মার্কেটের পুরো শীট মার্কেটের পুরো শীট A to Z, মার্কেটের পুরো শীটে A to Z পড়তে হবে, ঠিক আছে। একদম যে কোনো কোণা থেকে প্রশ্ন আসতে পারে মার্কেটের পুরো শীটটা থেকে, অনেক অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ার গুলাতে, এবং সব রিটেন প্রশ্ন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে মার্কেটের ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখন হচ্ছে এরিয়া অথবা রিজিয়নের উপর ভিত্তি করে মার্কেটের ক্লাসিফিকেশন। তোমার কাছে চাইতেই পারে যে এরিয়া অথবা কি রিজিয়নের উপর ভিত্তি করে তুমি মার্কেটের ক্লাসিফিকেশনটা করো, তখন তোমার এই চারটা ক্লাসিফিকেশন লিখতে হবে। তো কি কি হতে পারে? যে লোকাল মার্কেট, রিজিওনাল মার্কেট, ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। তো লোকাল মার্কেট যেগুলো কি আমাদের হচ্ছে লোকাল যে এলাকাতে হয়, রিজিওনাল মার্কেট একটু বড় পরিসরে, ন্যাশনাল মার্কেট কি হবে একটু আমাদের এই যে ম্যাঙ্গো অফ রাজশাহী, ঠিক আছে। অর্থাৎ রাজশাহী যে ম্যাঙ্গোটা কি আমাদের পুরো দেশের মধ্যে ছড়িয়ে যায়। ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে যেগুলো আমরা কি দেশের বাইরে গিয়ে কি আমরা এক্সপোর্ট করি, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট। টাইম এলিমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে মার্কেট আবার হচ্ছে চার প্রকার হতে পারে: ভেরি শর্ট, শর্ট পিরিয়ড, লং পিরিয়ড, ভেরি লং, ঠিক আছে। অর্থাৎ যেটা যদি সাপ্লাই অফ গুড হচ্ছে লিমিটেড থাকে, ক্যানট ইনক্রিজ দ্য সাপ্লাই, সেটা ভেরি শর্ট। তবে শর্ট পিরিয়ড থাকে যেখানে প্রোডাকশনটা কিছুটা তুমি বাড়াইতে পারো। লং পিরিয়ড সাপ্লাই ক্যান বি অ্যাডজাস্টেড টু দ্য কোয়ালিটি ডিমান্ডে, কোয়ান্টিটি ডিমান্ডে। তো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কি সাপ্লাইটাকে তুমি চেঞ্জ করতে পারো। ভেরি লং হচ্ছে যে যেখানে তুমি বোর্ড ডিমান্ডের সাপ্লাইটাকে তুমি চেঞ্জ করতে পারো। ফাংশনের উপর ভিত্তি করে হচ্ছে মার্কেট আবার হচ্ছে চার প্রকার: মিক্সড অথবা জেনারেল, স্পেশালাইজ, মার্কেটিং বাই স্যাম্পল, মার্কেটিং বাই গ্রেড। আমরা ম্যাক্সিমাম যেটা দেখি সেটা হচ্ছে আমাদের মিক্সড অথবা জেনারেল। কিছু কিছু আছে তোমার হচ্ছে স্পেশালাইজড মার্কেট, ঠিক আছে। ধরো এমন একটা স্পেশালাইজড মার্কেট যেখানে শুধুমাত্র সবজি বেচা হয়, এমন একটা মার্কেট যেখানে শুধু কাপড় চোপড় বিক্রি করে। মার্কেটিং বা হচ্ছে স্যাম্পল, হ্যাঁ। এমন কিছু মার্কেট আছে যেখানে আমরা স্যাম্পল দেখে কেনাকাটা করি। ধরো তুমি এই অয়েল সিড, তারপর র কটন, হ্যাঁ। এখন এগুলো তো হিউজ পরিমাণে তোমার কোয়ান্টিটি, তো তুমি তো পুরো কোয়ান্টিটি দেখে দেখে নিতে পারবে না, বা এত কোয়ান্টিটি মার্কেটে সাজায় রাখা পসিবল না। তো সেখানে স্যাম্পলটা রাখা, তুমি স্যাম্পল দেখে তারপর অর্ডার করতে হবে। মার্কেটিং বাই গ্রেড, আমরা যদি দেখে থাকো, হ্যাঁ, অনেক কিছু আছে। ধরো জিরা, এবার হচ্ছে আমাদের এলাচ, এগুলো কি হচ্ছে গ্রেডিং করা হয়। অনেক কিছু হচ্ছে যে তোমার হচ্ছে গ্রেডের উপরে ভিত্তি করে করে বা স্যাম্পল দেখে দেখে গ্রেডিং করে তারপর হচ্ছে তোমার কি কেনাকাটা করা। এবার অন দা বেসিস হচ্ছে নেচার অফ কমোডিটি, হ্যাঁ। প্রোডাক্ট মার্কেট আছে, স্টক মার্কেট আছে, বুলিয়ন মার্কেট আছে। তো প্রোডাক্ট মার্কেট কি? যেখানে আমরা হচ্ছে যে নর্মাল জিনিসপত্র কেনা বেচা করি। স্টক মার্কেট যেখানে হচ্ছে আমরা যা স্টক মার্কেটের নাম শুনছি নিশ্চয়ই, হ্যাঁ, যে স্টক মার্কেটে কি শেয়ার, বন্ড, সিকিউরিটি এগুলো কেনা বেচা হয়। আর এটা হচ্ছে বুলিয়ন মার্কেট। বুলিয়ন মার্কেটে আমরা কি সিলভার এন্ড গোল্ড আর বটন, এগুলো হচ্ছে আবার কি বুলিয়ন মার্কেট। আর অথবা হচ্ছে যে ইন দিস মার্কেট মেটালিক ট্রেডিং টেক্স প্লেস, হচ্ছে মার্কেট বেসড অন লিগ্যালিটি। এখন আমাদের তো দুই প্রকার মার্কেট থাকবে, তাই না? একটা হচ্ছে ধরো গভর্নমেন্ট যেটা হচ্ছে কি স্বীকৃতি দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার কি লিগাল মার্কেট। আর একটা জিনিস আছে গভর্নমেন্ট যেটা স্বীকৃতি দেয় না, সেটা আমার কি ইলিগাল মার্কেট, যেটা আমরা বলি ব্ল্যাক মার্কেটিং, এই যে ব্ল্যাক মার্কেটিং, হ্যাঁ, স্মাগলিং, এগুলা।
যে মার্কেট বেসড অন কম্পিটিশন, এখন এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে বেসড অন কম্পিটিশনের উপরে ভিত্তি করে মার্কেট আমাদের দুই প্রকার, পারফেক্ট মার্কেট আর হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। তো এখন আসছে আমাদের পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনের ডেফিনেশনটা করতে হবে মাস্ট, যে পারফেক্ট কম্পিটিশন কাকে বলে, যে এই মার্কেট ইজ সেড টু বি পারফেক্ট হয় পারফেক্ট কম্পিটিশন প্রিভেলস ইন ইট। ঠিক আছে, এখন পারফেক্ট কম্পিটিশন হবে যখন তোমার এখানে হচ্ছে বায়ার্স এন্ড সেলার্স একদম ফিয়ারলেসলি, বায়ার্স এন্ড সেলার্স একদম কি এখানে তোমার অ্যাটেন্ড করতে পারবে, কেনা বেচা করতে পারবে, এটা হচ্ছে আমাদের পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট মার্কেটের হচ্ছে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো পড়তে হবে মাস্ট। হ্যাঁ, এগুলো পড়তে হবে, আসতেই পারে পরীক্ষা যে পারফেক্ট মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখো। তো পারফেক্ট মার্কেটে ক্ষেত্রে কি হবে, লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স থাকবে, হোমোজেনাস প্রোডাক্ট থাকবে। ঠিক আছে, অর্থাৎ একই রকমের অনেক ধরনের প্রোডাক্ট থাকবে। ধরো তুমি সাবান কিনবা, ঠিক আছে, তো সাবান সাবান অনেক রকমের সাবান আছে না, এরকম থাকবে ফ্রি এন্ট্রি এক্সিট। ধরো তোমার ইচ্ছা হয়েছে তুমি বিজনেস শুরু করবা, ইজিলি তুমি এন্ট্রি করতে পারবা, ইজিলি তোমার ইচ্ছা হয়েছে তুমি ব্যবসা বন্ধ করে দিবা, ইজিলি তুমি এক্সিট করতে পারবা। তুমি পারফেক্ট নলেজ থাকতে হবে, ঠিক আছে, যে পারচেজার সেলার শুড বি ফুললি অ্যাওয়ার অফ দ্য প্রাইসেস দ্যাট আর বিং অফার্ড এন্ড অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এখন ধরো তুমি একটা জিনিস কিনবা, ঠিক আছে, কেনার ক্ষেত্রে তুমি দেখে নিচ্ছ যে এখানে 100 টাকা লেখা আছে, এবং যে লিখছে সেও জানে এখানে 100 টাকা লেখা আছে। দুজনের পারফেক্ট নলেজ থাকতে হবে যে হ্যাঁ আমি 100 টাকা সেল করতেছি আর আমি 100 টাকা কিনতেছি। ঠিক আছে, তুমি কারো থেকে কি এটা লুকোচুরি করতে পারবে না। তো যে কিনতেছে এবং যে কি বিক্রি করতেছে, ওরা দে শুড বি ফুললি অ্যাওয়ার অফ দ্য প্রাইস। হচ্ছে পারফেক্ট মোবিলিটি অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। তো হচ্ছে মোবিলিটি, আমাদের ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো আছে সেগুলো কি পারফেক্ট মোবিলিটি থাকতে হবে। তো এরপর আসছে আমাদের ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশন মানেই তখন মনোপলিটা চলে আসে। তো মনোপলির ডেফিনেশনটা করতে হবে মাস্ট, যে মনোপলি কাকে বলে। মনোপলি মানে হচ্ছে ধরো একদম একটা সোল পাওয়ার, ঠিক আছে, একটা সোল পাওয়ার আছে। ধরো একটু ডিলির কমোডিটি, তোমার এখানে কোনো আর কোনো খেলোয়াড় নাই, তুমি একাই বিক্রি করবা, কোনো প্রডিউসার নাই, তুমি এই জিনিসটা শুধুমাত্র তৈরি করো, তুমি বিক্রি করবা। তো হচ্ছে আমাদের যে মনোপলি কম্পিটিশনের যে ফিচার গুলো আছে এগুলো একটু দেখে নিতে পারবা। হ্যাঁ, একটা সিঙ্গেল প্রডিউসার থাকবে, কোনো সাবস্টিটিউট থাকবে না, অ্যাবসলিউটলি নো থ্রেড, সেলার ফিক্স দেওয়া হচ্ছে প্রাইস। এখন ধরো তুমি একটা প্রোডাক্ট শুধু তুমিই বিক্রি করো, তাই এমন একটা প্রোডাক্ট যেটা শুধুমাত্র তুমি তৈরি করো, এখন তুমি যদি সেটা 10 টাকায় বিক্রি করো সেটাও তোমার ইচ্ছা, তুমি যদি 100 টাকা বিক্রি করো সেটাও তোমার ইচ্ছা। যে কিনবে সে তোমার থেকে কিনতেই হবে, কারণ এখানে তো আর কোনো সেলার নাই, আর কোনো প্রডিউসার নাই। এই জিনিসগুলো এখানে লিখে আছে। এবারে মনোপলিস্টিক কম্পিটিশন কাকে বলে সেটা সংজ্ঞাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবারে ক্যারেক্টারিস্টিক অফ মনোপলিস্টিক কম্পিটিশন খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এটা পরীক্ষায়। যেমন মনোপলিস্টিক কম্পিটিশনের ক্যারেক্টার গুলো কি কি, এখানে হচ্ছে নাম্বার অফ সেলার ইজ নট লার্জ। এখন ধরো মনোপলি হয় এমন এমন মার্কেট গুলোতে, সেগুলোতে হচ্ছে আমার সেলার বেশি থাকবে না, ঠিক আছে, সেলার খুব বেশি থাকবে না। এবারে প্রোডাক্টস আর নট হোমোজেনাস, ঠিক আছে, হোমোজেনাস প্রোডাক্ট হবে না। সেম প্রাইস ডাজ নট রুল ইন দ্য মার্কেট থ্রু আউট। ঠিক আছে, এখন ধরো মনোপলি করতেছো তুমি, হ্যাঁ, তোমার আজকে মনে হচ্ছে তুমি 10 টাকা বিক্রি করবে, কালকে ইচ্ছে হচ্ছে 12 টাকা বিক্রি করতে পারো, পরশু ইচ্ছে হচ্ছে আবার তুমি 11 টাকা বিক্রি করো, এরপরে দিন এসে যে 15 টাকা বিক্রি করো, তাহলে তোমার এই যে প্রাইসটা, ঠিক আছে, থ্রু আউট দ্য মার্কেট তোমার কি প্রাইসটা সেম নাই থাকতে পারে। এরপরে তোমার ইচ্ছে হচ্ছে তুমি ঢাকায় বিক্রি করবে 10 টাকায়, ইচ্ছে হচ্ছে চট্টগ্রাম বিক্রি করবে 12 টাকা, তাহলে এই যে পুরা এই অঞ্চলটা পুরো রিজিয়নে তোমার প্রাইসটা সেম না, এটা তোমার ইচ্ছা। তারপরে প্রডিউসার প্রডিউস আন্ডার হচ্ছে ডিফারেন্ট ব্র্যান্ড নেমস। এই যে প্রডিউসার কি করে, ডিফারেন্ট ব্র্যান্ড। এখন দেখবে যে আমাদের অনেক বড় বড় যে ব্র্যান্ড আছে ওদের ধরো কোকা কোলা, হ্যাঁ, কোকা কোলার ধরো একটা ড্রিঙ্কস আছে, তার অনেকগুলো ড্রিঙ্কস থাকতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কিন্তু সে কোকা কোলা নামে বিক্রি করতেছে না, অন্য আরেকটা নামে বিক্রি করতেছে। কেন? তার কোক এত বেশি বিক্রি হচ্ছে, চাইলে কোকা কোলা নামে বিক্রি করুক, কিন্তু করবে না, সে আরেকটা ব্র্যান্ড দাঁড় করা দিচ্ছে। তো এরকম অনেক সময় হয় কি, মনোপলিস্টিক যারা আছে প্রডিউসাররা কি করে, সেম প্রোডাক্ট তৈরি করতেছে কিন্তু আরেকটা ব্র্যান্ড নাম দিয়ে। Future sales promotional activities exist due to the attract consumer. The demand curve is downward sloping. তো এটা ইম্পর্টেন্ট আছে যে আমাদের মনোপলিস্টিক এর ক্ষেত্রে কিন্তু ডিমান্ড কার্ভটা সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং থাকবে, যেহেতু এটা এখানে আমার সেলার্স কম বায়ার্স কম, ঠিক আছে, এটা ডিমান্ডটাও কম থাকবে, ডিমান্ড কার্ভটা সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং। তো অলিগোপলি, তো অলিগোপলিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অলিগোপলির ডেফিনেশনটা করতেই হবে মাস, যে অলিগোপলি কাকে বলে। তো অলিগোপলি হচ্ছে যে ধরো একটা অল্প কিছু ফার্ম আছে, ঠিক আছে, যে প্রেজেন্স অফ ফিউ ফার্মস ইন দ্য মার্কেট প্রোডিউসিং ইদার হোমোজেনাস প্রোডাক্ট অর প্রোডাক্ট ফিউচার ক্লোজ বাট নট পারফেক্ট সাবস্টিটিউট। তো অলিগোপলিটা হচ্ছে কি, মানে মনোপলি থেকে একটু ডিফারেন্ট আর কি। তো তোমার এখানে কিছু অল্প কিছু ধরো ফার্ম আছে, এই ফার্ম গুলা কি করবে, হোমোজেনাস প্রোডাক্ট তৈরি করতে পারে, আবার কিছু হেটারোজেনাস টাইপের, কিন্তু ফুললি হেটারোজেনাস না, মানে ক্লোজ, কিন্তু ওটা যে একদম পারফেক্ট সাবস্টিটিউট প্রোডাক্ট তারা কি তৈরি করবে না। তো অলিগোপলির জন্য আবার দুইটা ভাগে ভাগ করতে হয়, একটা হচ্ছে পারফেক্ট অলিগোপলি, একটা হচ্ছে ইমপারফেক্ট অলিগোপলি। তো পারফেক্ট অলিগোপলি কি কি করে, তোমার হচ্ছে একদম এই যে হোমোজেনাস প্রোডাক্ট গুলো কিসে তারা প্রডিউস করবে, ঠিক আছে, যে ফার্ম গুলো কি করবে একদম প্রডিউস হোমোজেনাস প্রোডাক্ট। আর ইমপারফেক্ট অলিগোপলির ক্ষেত্রে কি হবে, এই যে প্রডিউসিং হেটারোজেনাস। তো অলিগোপলির যে ক্যারেক্টার গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে। তো অলিগোপলি ক্যারেক্টারের অলিগোপলি কম্পিটিশনের ক্যারেক্টার গুলো কি আছে, এক্সিস্টেন্স অফ ফিউ সেলার, এভরি সেলার ক্যান এক্সারসাইজ an important influence on the key price output policies, দেয়ার হচ্ছে ব্যারিয়ার্স টু এন্ট্রি অফ হচ্ছে নিউ ফার্ম। তো যেহেতু এটা অলিগোপলি, সেখানে হচ্ছে তুমি
যখন মার্কেটটাতে এন্ট্রি করবে তোমার কিছু ব্যারিয়ার আছে, যে সেট প্রাইসেস বিলো দ্য ম্যাক্সিমাম প্রফিট লেভেল ইন অর্ডার টু ডিসকাভার দ্য এন্ট্রি অফ নিউ ফার্ম। ঠিক আছে, এখন তারা কি করবে, এই যে যে প্রাইসটা আছে ঠিক আছে বিলো দ্য ম্যাক্সিমাম, এখন যেখান থেকে তারা ম্যাক্সিমাম প্রফিটটা করতো ওখান থেকে তারা কি করে প্রাইসটা কমে দিয়ে দেয়। তখন কি করবে, এখন যেহেতু সে বড় ফার্ম, হ্যাঁ সে অ্যাফোর্ড করতে পারছে, কিন্তু নতুন ফার্ম যখন এন্ট্রি করবে অবশ্যই তাকে কি, ওই যে সে তো এই বেশি প্রাইসে বিক্রি করতে পারবে না, তাকে ইদার ওই প্রাইসে অথবা কি কম প্রাইসে তাকে বিক্রি করতে হবে। এখন যেহেতু ম্যাক্সিমাম প্রফিট লেভেল থেকে সেটা কম, তখন তারা কি আর সেখানে তোমার হচ্ছে যে এক্সিস্টেন্সটা বজায় রাখতে পারে না। এবার among the firms there হচ্ছে নন প্রাইস কম্পিটিশন rather than হচ্ছে প্রাইস কম্পিটিশন। নন প্রাইস কম্পিটিশন ক্যান টেক এনি ফর্ম সাচ এস হচ্ছে ব্র্যান্ড নেম, ফ্রি গিফট, ফ্রি ডেলিভারি এটসেট্রা। এখন কি হয় অলিগোপলির ক্ষেত্রে হচ্ছে কি তোমার হচ্ছে নন প্রাইস কম্পিটিশন। এখন ম্যাক্সিমাম আমাদের যখন হচ্ছে যে পারফেক্ট কম্পিটিশন হবে, কেউ কি করবে তোমার হচ্ছে প্রাইসটা হয়তো কেউ 10 টাকা রাখছে আর জন্য 9 টাকা বিক্রি দিয়ে একটা প্রাইস কম্পিটিশন করবে, যে আমার এখানে 9 টাকা পাচ্ছেন তাহলে আপনি এখানে এসে কেনাকাটা করেন। এখন ওদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, দোনো জায়গায় কি 10 টাকা 10 টাকাই আছে। এখন তারা কি করবে, হয়তো একটা ডিফারেন্ট ব্র্যান্ড নেম তৈরি করে দিবে, বা তোমার সাথে হয়তো অনেক সময় দেখা যায় না যে এমন একটা প্রোডাক্ট আছে এটার সাথে হয়তো একটা মগ দিয়ে দিছে, বা দেখা গেছে কি এর সাথে একটা হয়তো ঝাড়ু গিফট দিয়ে দিছে, তখন তোমার ফ্রি গিফট দিবে। অথবা অথবা অনেক সময় দেখা গেছে যে একটা ব্র্যান্ড কি করতেছে তোমার এখানে হচ্ছে ডেলিভারি চার্জ রাখতেছে, কেউ হয়তো ফ্রি ডেলিভারি দিচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার অলিগোপলি কম্পিটিশন। The size of farm differs considerably. Some may be very large, others will be very small. তা এখন আমরা দেখতেই পারি যে আমাদের অনেকগুলো কোম্পানি আছে, এদের যে ফার্ম গুলা বিশাল বড়, আবার কিছু কিছু ফার্ম আছে খুবই ছোট। তো ডিমান্ড কার্ভ সবসময় কি, এটা ডিমান্ড কার্ভ হচ্ছে আনডিটারমাইন্ড। ঠিক আছে, অলিগোপলির ক্ষেত্রে আমরা ডিমান্ড কার্ভটাকে আসলে ব্যাখ্যা করতে পারি না। দ্য প্রোডাক্ট ইজ হোমোজেনাস অর কি হেটেরোজেনাস ইন নেচার। আমার যে ইয়ে ছিল, এই কি বলে আমার যে মনোপলি, মনোপলির ক্ষেত্রে প্রোডাক্টটা সবসময় কি ছিল, হোমোজেনাস ছিল। আর আমার অলিগোপলির ক্ষেত্রে চাইলে প্রোডাক্টটা হোমোজেনাস হইতে পারে, হেটারোজেনাস হইতে পারে। তো এতটুকুই পার্থক্য, অলিগোপলি আর মনোপলি প্রায় সেম। যা সেখানে পার্থক্যটা হচ্ছে কি, মনোপলির ক্ষেত্রে প্রোডাক্টটা সবসময় হোমোজেনাস হবে, আর অলিগোপলির ক্ষেত্রে প্রোডাক্টটা কি হোমোজেনাস হইতে পারে আর কি হেটারোজেনাস হইতে পারে। আর আমাদের মনোপলির ক্ষেত্রে কি একদম হচ্ছে যে তোমার যে নতুন ফার্ম বা নতুন ব্যক্তি একদমই এন্ট্রি করতে পারবে না মার্কেটের ক্ষেত্রে। আর অলিগোপলির ক্ষেত্রে ফার্ম গুলা এন্ট্রি করতে পারে, কিন্তু তাদের জন্য কিছু ব্যারিয়ার সেট করা, তো ব্যারিয়ারটা তুমি যদি উঠাইতে পারো তাহলে কি তুমি এন্ট্রি করতে পারো। এই যে অল্প কিছু জাস্ট পার্থক্য। আর নাহলে দেখা যাচ্ছে কি আমার মনোপলি আর অলিগোপলি প্রায় কাছাকাছি, পুরোটা সেম না, প্রায় কাছাকাছি।